আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রিফা আক্তার। আজ প্রথম ব্লগ শুরু করলাম। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন যেন আপনাদের সামনে প্রতিদিন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। এখন বাজে সকাল 7:30টার মতো। তো কথা বলতে বলতে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আর একটু আগে ওঠা হতো, কারণ আজকে কয়েকদিন শরীরটা বেশ একটা ভালো নেই। তো আমার কম্বলগুলো গোছানো হয়ে গেছে, এখন বিছানাটা ঝাড় দিয়ে নিব। এদিকে দেখো আমার মেয়েটা কি করেছে, বোতল থেকে তুলো বের করে সারা চাদরে ছিটিয়ে রেখেছে। কিছু বললেও ফিরবে না, অনেক দুষ্টুমি করে। তো আমার বিছানা ঝাড় দেওয়া শেষ, এখন জানালাগুলো খুলে দিচ্ছি, কারণ বাইরের আলো ঘরের মধ্যে না ঢুকলে না কেমন যেন একটা লাগে, মানে কেমন একটা অন্ধকার অন্ধকার মনে হয়। তো যাই হোক, এখন আমি ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে নেব। একা হাতে সংসার, তো একা একা সব কিছু সারতে হয়, হেল্প করার মতো তেমন কেউ নেই। দেখে হাজব্যান্ডও মাঝে মাঝে কিছু সেরে দেয়, কিন্তু এগুলো তো আর ছেলেদের কাজ না যে ছেলেরা এগুলো করবে, এগুলো মেয়েদেরকেই করতে হবে। তোমার মেয়েটা না অনেক দুষ্টামি করে, তো এর জন্য কিছু গুছিয়ে রাখা যায় না, মানে একটা সারার পর অন্যদিকে আবার অন্যটা নষ্ট করবে, সারাদিন একই। এদিকে আমার রুমটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। এখন আবার চলে আসলাম আসরের সময়। ছোলা বুট ভুনা করে নিচ্ছি, বেগুনি আগেই বানানো হয়ে গিয়েছে। আর আলুর চপটা না আমি খাই না, ভালো লাগে না, তো এর জন্য। আর একটু দুধ চাল দিচ্ছি। দেখো আমার ইফতার বানানো শেষ। শরীরটা বেশি ভালো নেই, তো এর জন্য বেশি কিছু করতে পারিনি। আর এই তরকারিটা আমি রান্না করে রেখেছিলাম দুপুরের দিকে, চিংড়ি মাছ আর মুরগির মাংস। আর ওই ডাউলটা আমি করেছিলাম সেহরির সময়। ভাতটা আমি একটু আগে রান্না করেছি, আজকের মতো এগুলো দিয়ে হয়ে যাবে। তো এখানে শেষ, ভালো থেকে সবাই, আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে সুস্থ থেকেও, ভালো থেকো, আল্লাহ হাফেজ।